হ্যালো ভাই লোক, আজকে তোমার সাথে শেয়ার করব ফুলকপির নিরামিষ ডালনা। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। তো চলো, কড়াইতে আমরা ফার্স্টে একটু তেল নিয়ে নেবো পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলেই ভাপিয়ে রাখা আলুগুলোকে আমরা ছেড়ে দেবো কড়াইতে। তারপরে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পর আমরা একটু হালকা ফুলকা ফ্রাই করে নেবো। হালকা ফুলকা ফ্রাই করে নেওয়ার পর একটা পাত্রে তুলে আমরা পাত্রটাকে সাইডে রেখে দেবো। সাইডে রেখে দেওয়ার পর হালকা ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকেও সেম একই প্রসেসে হলুদ আর নুন দিয়ে ফ্রাই করে নেবো। ফ্রাই করে নেওয়ার পর আমরা সেগুলোকেও তুলে সাইড করে দেবো। আবার এই তেলেই আমরা একটু গোটা জিরে এবং গোটা মৌরি আর তার সাথে 2-4টে এলাচ এবং একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা একটু কুচো টমেটো দিয়ে দেবো যাতে স্বাদটা বেশি আসে, তেলের ওপর দিলাম যার জন্য। তারপর একটু আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নাও। তারপরে একটু ধুয়ে রাখা মটরশুঁটি দিয়ে দাও। মটরশুঁটি দিয়ে একটু ভালো করে মিক্স করে নাও। পুরো ব্যাপারটা মিক্স করার পর একটু জল দিয়ে দাও যাতে নিচে লেগে না যায়। তারপর একটু রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নাও। ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু মৌরির গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দাও। তারপর একটু মিক্স করে নাও। মিক্স করে নেওয়ার পর এবার আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তারপরে আমরা একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমরা একটু নেড়ে নেব। ভালো করে ফুটতে থাকলেই এর ওপর আমরা ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দেবো। তারপরে আমরা একটু নাড়িয়ে নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মিক্স করে নাও। মিক্স করার পর একটু ফুটতে দাও। ফুটতে থাকলেই কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দাও। আর তারপর একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দাও। আর তারপর একটু সুগন্ধওয়ালা ঘি দিয়ে দাও। ঘি দিয়ে দেওয়ার পর একটু ভালো করে ফুলকপির ডালনাটা নাড়িয়ে নাও। আর তারপরে একটাই কাজ করো, রুটি বা ভাতের সাথে সার্ভ করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে